আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, অপু আর বুবলির দিন শেষ, চলে আসছে শাকিব খানের 3 নাম্বার বউ। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, দেখতে শুনতে কিন্তু ভালোই আছে, আবার ফাঁপড়টাও কম নাই। আমার কাছে মনে হয় যায় অনেক সুন্দর। তুফান মুভিতে থাকলে নাকি সে ওয়াশরুমে থাকতো সবাই, না থুকু থুকু থুকু, সিনেমা হলে থাকতো সবাই। এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, হ্যাঁ ওয়াশরুমে থাকতো। তুফান দেখার জন্য হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। ও আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবিয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সমলক্ষ ভিডিও। আচ্ছা, প্রথমে আপনারা একটা কথা বলেন তো, আমাদের এই সুন্দরী জিরো ফিগার ওয়ালা নায়িকাকে আপনারা সাকিবের নায়িকা হিসেবে 10-এ কত দিবেন? কমেন্টে জানান। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, সেটা না হয় বুঝলাম, বাট তারপরে কি করবেন? ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, ওকে আরেকটা বিয়ে করা। আহা, আপুটার মেন্টালিটি সেলুট, আপু সেলুট, আপনার মেন্টালিটিকে সেলুট জানাই। এরকম মেন্টালিটি যেন প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকে। না না, এটা আমার কথা না, এখনকার বেশিরভাগ ছেলেদের মাথাতেই এটা ঘুরে। তাই আপু তোমাদেরকে বলতেছি, তোমাদের জামাই হোক কিংবা বয়ফ্রেন্ড, তাদের মেন্টালিটি এরকম দেখলেই আগে সুন্দর করে একটা গাছের সাথে বাইন্ধা নিবা, তারপর সকাল বিকাল 3 বেলা একটা করে থাপ্পড় দিবা, আর দিনে 1 বেলা খাইতে দিবা। তাহলে দেখবা কিছুদিন পর মাথায় থেকে 4টা বিয়ে করার ভূত বিদায় বান্ধবী বলে বিদায় নিয়ে চলে গেছে। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে। আমি না ঠিক বুঝলাম না, এরকম একজন প্রতিভাবান আপুকে নিয়ে আপনারা কেমনে মজা করেন? অনেকেই দেখলাম যে ইন্টারভিউ নেওয়ার নাম করে তার সাথে সেই মজা করতেছে। হোয়াই ব্রাদার হোয়াই? আমার ফিগার অনেক ভালো, জাস্ট তার প্রতিভাটা একবার দেখেন, সে নাকি সিনেমায় নেমে গেলে একেবারে বলিউড থেকে তাকে নায়িকা বানানোর জন্য পাগল হয়ে যাবে। যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, তবে ছোট্ট একটা কারেকশন আছে আপু, আপনাকে নেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে না, তারা পাগল হওয়ার পর আপনাকে নেওয়ার ট্রাই করবে। কারণ দেখেন, এখন যেখানে বলিউডের নায়িকারাই বলিউডের মুভিতে চান্স পাচ্ছে না, সাউথ ইন্ডিয়ান মুভির নায়িকা নিয়ে এসে অভিনয় করাচ্ছে, সেখানে আপনি কেমনে? পাগল না হলে তো আপনাকে নেওয়ার কথা না। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। বুঝলাম না, আপনারা হাসতেছেন কেন? মানে প্রশ্ন করেছে। বাই দ্য ওয়ে, আপনারা কি অন্য কিছু চিন্তা ভাবনা করছিলেন? সি সি সি, ডার্টি মাইন্ড। ছোটবেলা বাবা মার কোলে বসছি, এখন জামাইয়ের কোলে বসবো, কোনো প্রবলেম? ঠিকই তো বলছে, ছোটকালে মায়ের কোলে বসছে, এখন জামাইয়ের কোলে বসে, এখানে খারাপ কিছু তো দেখছি না। ছোটবেলা বাবা মা কোলে নিত, বিয়ের পর জামাই কোলে নিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর বুঝলাম না, এই হামবাদিক গুলা কি আর প্রশ্ন পায় না? আরে ভাই, সে তার জামাইয়ের কোলে বসছে, আপনার কোলে না, আপনার কেন তো জ্বলতেছে? আমার জামাই আমাকে অনেক আদর করে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আপনার কোলে না বসে তার জামাইয়ের কোলে বসছে, এটার জন্য জেলাস ফিল করে জ্বলতেছেন? কোলে থাকার মজা ওই যে। দেখেন, এমনি কি আর আমি হামবাদিক বললাম? প্রশ্নটা কি করতেছে, কোলে থাকতে কি মজা লাগে? না ভাই, লাগে না, কান্না চলে আসে, আপনি বুঝবেন। বন্ধ হয়েছে। প্রশ্ন, 4-5 জন ছেলের নাকি লোড সামলাতে পারবেন? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? কেন রে ভাই, সে 4-5 জনের লোড সামলাতে পারো কিংবা 10-20 জনের, তাতে আপনার